সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল দাগি ক্রিমিনাল, যারা হচ্ছে একজন সরকারি দুজনই সরকারি ক্রিমিনাল, একজন উর্দি পড়া, একজন উর্দি ছাড়া। কোথাও এই বাংলার ছাত্রছাত্রীরা নিরাপদ নয়, এটা বোঝা গেছে তিলোত্তমার ঘটনার পরেই। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের উদ্দেশ্য তো আর বিচার দেওয়া নয়, তাদের উদ্দেশ্য তো হচ্ছে কাউকে আড়াল করা। ওনারা যদি দ্রুত না করেন চার্জশিট জমা, যদি না তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করেন, তাহলে মানুষের প্রেশার, পাবলিক প্রেশার কোন জায়গায় যেতে পারে সেটা বোধহয় এখনও কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার, তারা কেউ, এটা দুর্ভাগ্যজনক যে তারা এখনও সেটা অনুভব করতে পারছেন না। যদি না তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে ততদিন এই আন্দোলনটা চলবে। এই আন্দোলনের আগুনকে যারা নেভানোর চেষ্টা করছে, এটা মাথায় রাখতে হবে, যতবার আন্দোলনের আগুনে জল ঢালবার চেষ্টা হবে সেই জল কিন্তু পেট্রোলে পরিণত হবে। এবং সোদপুর ট্রাফিক মোড় থেকে বারাসাত পর্যন্ত, বারাসাত ডিএম অফিস পর্যন্ত এই জাস্টিস মার্চ হবে 2 দিন ব্যাপী। দাদা, আরজিকরের ঘটনা প্রায় 4 মাস অতিক্রান্ত, সেখানে দাঁড়িয়ে এখনও অবধি বিচার পাওয়া যায়নি এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ ছিল, তাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো। এই বিষয়ে তোমরা কি পদক্ষেপ নিচ্ছ, তোমরা কি কর্মসূচি রাখছো? এই বিষয়ে বিচার প্রক্রিয়াটাকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে। এটা বোঝা যাচ্ছে যে কোনো একটি ক্ষমতাশালী সেটিংয়ের ফলে সিবিআই তার কাজের গতিকে, তদন্তের গতিকে স্লো ডাউন করে দিয়েছে। 90 দিন সময় পেল কিন্তু চার্জশিট জমা করতে পারল না। বিএমএসে এই প্রভিশন আছে যে 90 দিনে যদি চার্জশিট জমা করা না যায়, সিবিআই আবার আলাদা করে অ্যাপিল করতে পারে যে 180 দিন সময় লাগবে, কিন্তু কাস্টাডিতে রাখা হোক। সেই অ্যাপিল সিবিআই করেনি। কেন করেনি? এইখান থেকেই তো সন্দেহের উদ্রেক হচ্ছে, এখান থেকেই তো সেটিংয়ের গন্ধটা পাওয়া যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি রাজ্যের সরকার এই ঘটনার ক্ষেত্রে বারবার তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে। এই তথ্য প্রমাণ লোপাট করারই তো অন্যতম নায়ক ছিল বা মুখ ছিল হচ্ছে এই অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি। ইভেন এটা সামনে এসেছিল যে সেই তৎকালীন সময়ের পুলিশ কমিশনার, তিনি পর্যন্ত যুক্ত ছিলেন এই তথ্য প্রমাণ লোপাট করার ঘটনাতে। রাজ্যের সরকার শুরু থেকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছে। রাজ্যের মানুষ সরকারের প্রতিটা পদক্ষেপকে সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখছে, এখনও অবধি আন্ডার রাডার আছে। সিরিজ অফ ইভেন্টস লাস্ট কয়েকদিনের যা মনে হচ্ছে, তাতে এই সন্দেহ আরও বাড়ছে। এবং সব মিলিয়ে কেন্দ্র রাজ্য একসাথে এই ঘটনাকে চাপা দিয়ে দেওয়া বা তদন্তের গতিকে স্লথ করে ভুল পথে তদন্তকে পরিচালিত করে একের পর এক অভিযুক্ত তাদেরকে মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করছে। এই ধরনের ক্রিমিনাল, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল দাগি ক্রিমিনাল, যারা হচ্ছে একজন সরকারি দুজনই সরকারি ক্রিমিনাল, একজন উর্দি পড়া, একজন উর্দি ছাড়া, তারা জামিন পেয়ে যাবে, এটা বাংলার মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়াবে এবং বাড়াচ্ছেও। কোথাও এই বাংলার ছাত্রছাত্রীরা নিরাপদ নয়, এটা বোঝা গেছে তিলোত্তমার ঘটনার পরেই। চোখে আঙুল দিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম এই কথা, তিলোত্তমার ঘটনা চোখে আঙুল দিয়ে এই ঘটনা এটা প্রমাণ করে দিল যে কোথাও বাংলার ছাত্রছাত্রীরা নিরাপদ নয়। ছাত্রছাত্রীরা, অভিভাবকরা, তারা প্রত্যেকে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে যদি এই ধরনের দাগি অপরাধীরা, ক্রিমিনালরা, তারা যদি ছাড়া পেয়ে যায় বা জামিন পেয়ে যায়। সিবিআই তদন্তের দাবি তো সকলেই চেয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি তো চাইতেই হয়েছিল, তার কারণ রাজ্য পুলিশ সরাসরি অভিযুক্ত তিলোত্তমার ঘটনার তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। তাহলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের উদ্দেশ্য তো আর বিচার দেওয়া নয়, তাদের উদ্দেশ্য তো হচ্ছে কাউকে আড়াল করা। সেই জায়গা থেকেই সিবিআই তদন্তের দাবি সামনে আসে। কিন্তু সিবিআইয়েরও যে ট্র্যাক রেকর্ড বাংলার বুকে ভালো নয়, এটা আমরা শুরু থেকেই বলেছিলাম। সারদা নারদার ঘটনায় আমরা দেখেছি কীভাবে এই সেটিংয়ের মাধ্যমে, এই ক্ষমতাশালী সেটিংয়ের মাধ্যমে, এই আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সারদার ফাইল, নারদার ফাইল একবার ফাইলবন্দি হয়ে ড্রয়ারের মধ্যে ঢুকে গেছে, সেই ড্রয়ার থেকে এখনও পর্যন্ত বেরোয়নি। আমরা আশঙ্কা করছি, এই রাজ্যের মানুষ আশঙ্কা করছে যে সারদা নারদার মতনই তিলোত্তমার ঘটনার তদন্ত প্রক্রিয়াটাকেও একই রকমভাবে ড্রয়ার বন্দি করে দেওয়ার পরিকল্পনা কোনো একটি ক্ষমতাশালী কেন্দ্র থেকে করা হচ্ছে। এবং সেটা করা হচ্ছে ক্ষমতার দম্ভ থেকেই, যে আমি ক্ষমতায় আছি মানে আমি যা খুশি করতে পারি, আমি পিপলস ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছি মানে আমি মানুষকে মানুষ গণ্য করব না, এই মনোভাব থেকে, এই মেজরিটেরিয়ান মনোভাব থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে।
আর যেখানে রাজ্য পুলিশের উপর আস্থা ছিল না মানুষের, বারবার প্রতিবাদে উঠে এসেছিল সিবিআই তদন্তের দাবি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম আরজি করের 1 মাস পর বা 2 মাস পরে যে ঘটনাগুলি ঘটেছে ফারাক্কা বা কুলতুলি, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে বিচার পেয়ে গেল। জয়নগর এবং ফারাক্কা এই দুটি ঘটনাতেই তথ্য প্রমাণ লোপাট অথবা আর্থিক দুর্নীতির কোনো ধরনের কিছু সামনে আসেনি। তথ্য প্রমাণ লোপাট এবং আর্থিক দুর্নীতি এই দুটি বিষয়ই তিলোত্তমার ঘটনার সঙ্গে জড়িত হয় এবং তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সরাসরি অভিযুক্ত হয় রাজ্য পুলিশ। তাহলে ন্যাচারালি এই ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখা সম্ভব নয়। কিন্তু সিবিআইকে শুরুর দিন থেকে আমরা এই চেতাবনী দিয়েছিলাম যে দ্রুত কাজ করতে হবে, সারদা নারদার মতন এই তদন্ত প্রক্রিয়াকেও হচ্ছে যে ফাইলবন্দি করে দেওয়া যাবে না। যে ঘটনা গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে অভিঘাত তৈরি করেছে, গোটা দুনিয়ার একাধিক শহরে মানুষ সেই শহরের নাগরিকরা তারা রাস্তায় নেমেছিল তিলোত্তমার বিচারের দাবিতে। তারপরেও আমরা দেখছি যে তদন্তের গতিকে স্লথ করে দেওয়া হচ্ছে। 90 দিন পার হয়ে যাচ্ছে, চার্জশিট জমা পড়ছে না। 180 দিনে চার্জশিট জমা করব এই অ্যাপিলও সিবিআই করছে না, এবং 180 দিনে চার্জশিট জমা করব অতএব এদেরকে কাস্টডিতে রাখো, নাহলে এরা বাইরে বেরিয়ে তদন্তকে প্রভাবিত করতে পারে, সেই অ্যাপিলও সিবিআই করছে না। এর থেকেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে এটা যে খুব মানে কোনো সরলীকৃত পদ্ধতিতে হচ্ছে এমনটা নয়। ডালমে কুচ কালা হে। গতকাল ডাক্তারদের 8 জনের প্রতিনিধি দল গেছিল সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে, এবং সেখানে তারা সিবিআইয়ের যে প্রতিনিধি রয়েছে তার সঙ্গে কথা বলেন, এবং সেখানে সিবিআই তরফ থেকে সরাসরি জানানো হয়েছে যে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া এখনও চালিয়ে যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি। আর জামিন পাওয়া মানে তিনি কিন্তু দোষী নন, এটা বোঝাচ্ছে। না, সে তো বটে, এটা সিবিআই এর বলার কি আছে? এটা তো যে কোনো মানুষই সেটা জানে যে কেউ জামিন পেয়ে গেছে মানেই সে দোষী নয়, এটা প্রমাণিত হয় না। কিন্তু যে জামিন পেয়ে যাবে সে যদি দোষীই হয়, তাহলে সে সবার আগে জামিন পেয়ে বেরিয়ে যে সে যেটা ব্যবস্থা করবে তার দোষটাকে ঢাকবার চেষ্টা করবে। অভিজিৎ মণ্ডল অলরেডি অপরের দোষ ঢাকবার অভিযোগে অভিযুক্ত, ধর্ষককে আড়াল করবার অভিযোগে উনি অভিযুক্ত। 1, 2, সন্দীপ ঘোষ দিনের পর দিন এই সিন্ডিকেটগুলো পরিচালনা করেছে আরজি করের মধ্যে বসে। তারপরে দাঁড়িয়ে এই ধরনের ক্ষমতাবান লোকজনেরা যদি তারা জামিনে মুক্ত হয়ে যায়, তারা বেরিয়ে প্রথম চেষ্টা করে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সিবিআইয়ের এটা নতুন করে বলার কিছু নেই যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। চার্জশিটই জমা করতে পারছে না। চার্জশিট জমা করবে, তারপরে তো তদন্ত প্রক্রিয়া কোথায় কী অবস্থায় আছে সেটা বোঝা যাবে। চার্জশিটই যারা জমা করতে পারছে না, এবং এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটি প্রেশারের ফলে সিবিআই এই চার্জশিট জমা করছে না। আমরা বলছি যে প্রেশারের ফলেই এটা না করে থাকুক, ওনারা যদি দ্রুত না করেন চার্জশিট জমা, যদি না তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করেন, তাহলে মানুষের প্রেশার, পাবলিক প্রেশার কোন জায়গায় যেতে পারে সেটা বোধহয় এখনও কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার, তারা কেউ, এটা দুর্ভাগ্যজনক যে তারা এখনও সেটা অনুভব করতে পারছেন না। গোটা রাজ্যের মানুষ দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় নেমেছে, রাস্তায় থেকেছে নিজের বাড়ির মেয়েটার জন্য, যার নাম তিলোত্তমা। তিলোত্তমা এখন আর কেবলমাত্র মানে একজন নয়, প্রতিটা বাড়ির মেয়ে তারা নিজেদেরকে তিলোত্তমা মনে করছে। যদি না তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে ততদিন এই আন্দোলনটা চলবে। এই আন্দোলনের আগুনকে যারা নেভানোর চেষ্টা করছে, এটা মাথায় রাখতে হবে, যতবার আন্দোলনের আগুনে জল ঢালবার চেষ্টা হবে সেই জল কিন্তু পেট্রোলে পরিণত হবে, এবং আন্দোলনের আগুন আরও দাউ দাউ করে জ্বলবে যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে। তিলোত্তমার জন্য লড়াই শেষতক। আচ্ছা, আমরা আন্দোলন তীব্রতর দেখেছি, তীব্র আন্দোলন 3 মাস 4 মাস যাবৎ লাগাতার চলেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তদন্তের গতি প্রকৃতি কি কিছু দেখতে পাচ্ছ? মানে তদন্ত যে হারে চলছে না, দেখতে পাচ্ছি না। সেই জন্যই তো সেটাই তো মূল কথা, যে এই আন্দোলনকে বারবার ভাঙবার চেষ্টা হয়েছে, এই আন্দোলনকে বারবার প্রভাবিত করবার চেষ্টা হয়েছে, এই আন্দোলনের ওপর বারবার মালিকানা সাব্যস্ত করবার চেষ্টা হয়েছে। যারা এই মালিকানা সাব্যস্ত করতে চেয়েছে তারাই এই সেটিংটা সংগঠিত করেছে। যখন আর আন্দোলনটাকে প্রভাবিত করতে পারলো না, যখন আর আন্দোলনকে থামাতে পারলো না, আন্দোলনকে রুখতে পারলো না, আন্দোলনের আগুনকে নেভাতে পারলো না, তখন এই সেটিং করে অভিযুক্তদেরকে ছাড়িয়ে নেওয়া, সেটিং করে এই গোটা তদন্ত প্রক্রিয়াটাকে ফাইলবন্দি করে ড্রয়ারে ভরে নেওয়া, সেই বন্দোবস্তটা করবার দিকে এগোলো, যার ফলাফল পরপর এই সিরিজ অফ ইভেন্টসগুলো।
আচ্ছা, এসএফআইয়ের তরফ থেকে আগামীতে কি কর্মসূচি রয়েছে? আমরা অলরেডি ঘোষণা করেছি, প্রায় 1 মাস আগে ঘোষণা করা, আগামী কাল ও পরশু 16 এবং 17 এই দুদিন জাস্টিস মার্চ, এসএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই জাস্টিস মার্চের ডাক দেওয়া আছে। এখন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠল জাস্টিস মার্চ, কারণ জাস্টিসও যে ট্যাম্পার্ড করা হচ্ছে, ঠিক যেমনভাবে এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে এই ঘটনার ক্ষেত্রে, জাস্টিসও যে ট্যাম্পার্ড হচ্ছে সেটা এখন বোঝা যাচ্ছে, তাই আরও বেশি প্রাসঙ্গিক। সোদপুর ট্রাফিক মোড় থেকে বারাসাত পর্যন্ত, বারাসাত ডিএম অফিস পর্যন্ত এই জাস্টিস মার্চ হবে 2 দিন ব্যাপী। এটা একদিকেই, আর একদিকে কলকাতার সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসের অভ্যন্তরে মিছিল, কনভেনশন, গেট মিটিং এগুলো সংগঠিত করবে তিলোত্তমার বিচারের দাবিতে, পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। কারণ তিলোত্তমার ঘটনা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো সিকিউরিটি নেই। নো ক্যাম্পাস সিকিউরিটি ইন বেঙ্গল, নো ক্যাম্পাস ডেমোক্রেসি ইন বেঙ্গল, নো ক্যাম্পাস ফ্রিডম ইন বেঙ্গল। তাই ক্যাম্পাস সিকিউরিটি, ক্যাম্পাস ডেমোক্রেসি, ক্যাম্পাস ফ্রিডমকে রিস্টোর করতে গেলে, পুনরুদ্ধার করতে গেলে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজনীয়। কলকাতার সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা নামবে আগামীকাল ও পরশু একই সাথে 16-17। আগামীকাল 16 তারিখ শহীদ কমরেড স্বপন কোলের শহীদ দিবস। স্বপন কোলেও এই থ্রেড সিন্ডিকেটেরই বলি। আন্দুল জগবন্ধু কলেজের ছাত্র স্বপন কোলেকে এসএফআইয়ের নেতা তাকে খুন করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। আগামীকাল স্বপন কোলের শহীদ দিবস। স্বপন কোলের শহীদ দিবসকে মাথায় রেখে তিলোত্তমার বিচারের দাবি এবং ক্যাম্পাসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি, ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা কমিটি তারা মিছিল সংগঠিত করবে। তারা আন্দুল কলেজের গেটে পৌঁছবে। এর আগে অবধি দেখা গেছে আন্দুল কলেজের গেটে গেলেই তৃণমূল আক্রমণ করে থাকে। আমরা আশা রাখবো তৃণমূল এটা বুঝবে যে এখন আক্রমণ করলে পাল্টা আক্রমণটাই এখন জবাবের ধরন। সেটা বুঝেই তারা তাদের মতন করে কাজ করবে। তারা কি কাজ করবে তার উপর নির্ভর করবে আমরা কি মনোভাব দেখাবো আন্দুল কলেজের গেটে আগামীকাল। হুগলি জেলা কমিটি তারা আগামীকাল স্বপন কোলের শহীদ দিবসকে সামনে রেখে কোতরঙে সমাবেশ সংগঠিত করছে। সৃজন ভট্টাচার্য সর্বভারতীয় নেতা এসএফআইয়ের, সৃজনদা বক্তা সেখানে। ছাত্র সংসদ নির্বাচন একটা প্রধানতম দাবি, তিলোত্তমার বিচার মূল দাবি। এই সমস্তটাকে কেন্দ্র করে আগামী 2 দিন 3 দিন একটানা কর্মসূচি। পরবর্তীতে যেখানে যেভাবে পারবে রাস্তায় নামবে। গোটা রাজ্যের মানুষের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি, ঠিক এর আগেও যেভাবে দিনের পর দিন রাতের পর রাত মাটি কামড়ে পড়ে থেকে রাস্তার দখল নিয়েছিল এই রাজ্যের মানুষ তিলোত্তমার বিচারের জন্য, আবার এই সময়টা এসে উপস্থিত হয়েছে। রাস্তাই একমাত্র রাস্তা, রাস্তার উপরেই আমাদের আস্থা। আবার রাস্তার দখল নিয়েই তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে হবে আমাদের সকলকে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।